সো আমরা বৈশিষ্ট্য মানে সাধারণত বুঝি বইয়ের ভিতরে পয়েন্ট করে বৈশিষ্ট্য দেওয়া আছে। অনেক সময় তুমি যদি কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়ে থাকো, এটা উদাহরণ দিয়ে বুঝে দিই। কোষ রসায়ন চ্যাপ্টারে আমার এই যে বৈশিষ্ট্য টপিকটা আছে না, এই বৈশিষ্ট্য টপিকটা আসলে খুব কম আকারে দেওয়া আছে, অর্থাৎ পয়েন্ট আকারে খুব কম দেওয়া আছে। বেশিরভাগ আসলে প্যারা আকারে দেওয়া আছে, বইয়ের মধ্যে ছোট ছোট প্যারা আকারে দেওয়া আছে, যেমন রাইবোস, যেমন গ্লাইকোজেন, এগুলো নিয়ে ছোট ছোট আলাদা প্যারা দেওয়া আছে। এই প্যারাগুলোর মধ্যেই কিন্তু স্যারেরা বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছে সুন্দর মতন, জাস্ট পয়েন্ট করে দেয় নাই আমাদের হাসান স্যার। সো আমরা কি তাহলে ওগুলো স্কিপ করবো না? যেমন দেখো, আমাদের কিন্তু যখন আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিলাম, তখন কিন্তু আমার রাইবোজের বৈশিষ্ট্য থেকে একটা প্রশ্ন দিল। হাসান স্যারের বইয়ে ওটা কিন্তু পয়েন্ট করে দেওয়া ছিল না, কিন্তু এটা প্যারার মধ্যে কিন্তু বৈশিষ্ট্য ছিল। তো এইভাবে বই পড়ার টাইমে তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। বৈশিষ্ট্য পড়ার টাইমে যখন তুমি পড়বা, তখন দেখবা যে আসলে কি পয়েন্ট করে দেওয়া আছে, পয়েন্ট করে না দেওয়া থাকলেও কি এটা কি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিনা। সো এই চারটা টপিকে আমরা একটু বেশি ফোকাস দেবো। এখন অনেক গাধার বাচ্চা আসলে আসা বলবে যে ভাইয়া তাহলে বাদ দিলাম কি, এই চারটা টপিক বাদ দিয়ে তার বইয়ে কিছু নাই। আচ্ছা, একটা জিনিস ভাবে দেখো তো, আমরা আমরা শুধুমাত্র বায়োলজি সেকেন্ড পেপারটার কথাই ধরি। বায়োলজি সেকেন্ড পেপারে টোটাল 500টা পেজ আছে আজমল স্যারের বই, হাসান স্যারের বইও 500টা পেজ আছে। টোটাল 1000 পেজ কি শুধুমাত্র এই ছক, বৈশিষ্ট্য, উদাহরণ এবং কাজ দিয়ে ভরা? না, আরো অগণিত জিনিস দেওয়া আছে। সো এইসব কথা বলবো না যে ভাইয়া তাহলে বাদ থাকলো কি। অনেক কম জিনিসই আছে হলো আমাদের ছক, বৈশিষ্ট্য, উদাহরণ, কাজ। যতটুকু আছে ওইটুকু খেয়াল রাখা কিন্তু অনেক টাফ। সো ছক, বৈশিষ্ট্য এবং উদাহরণ, কাজ, এগুলো আমরা একটু ভালোভাবে পড়বো এন্ড ভালোভাবে ফোকাস দেবো।